ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা মিথুন রাশির জীবনের গোপনীয়তা জানবো। যাদের জন্ম তারিখ ও জন্ম সময় জানা নেই এবং আপনার নাম যদি কে দিয়ে শুরু হয় তো দেখতে পারেন। মিথুন রাশির স্বভাব অস্থির কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে। এরা প্রতিদিন নতুন পরিবর্তন, ভ্রমণ এবং বৈচিত্র্য পছন্দ করে। শান্ত হয়ে বসে থাকতে পারে না। এদের সেন্স অফ হিউমার খুব ভালো। যে কোনো বিষয়ে বুদ্ধিকে দ্রুত কাজে লাগাতে পারে, চটপটে হয়, একসাথে অনেক কাজের টেন্ডার নিয়ে এরা কাজ করতে পারে। 2 নম্বর, এদের কৌতূহলী স্বভাব এবং চতুরতা এদের সামাজিক সমাবেশ এবং যে কোনো পার্টিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলে। ভালো বক্তা হয় এরা। শৈল্পিক বিষয় পছন্দ করে, যেমন কি সিনেমা দেখা, বই পড়া। এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। এরা চঞ্চল এবং ঘুরে বেড়ানো স্বভাবের। বন্ধু বানাতে এক্সপার্ট। এরা এদের কামনাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। প্র্যাকটিক্যাল হয় এরা। তৃতীয়, যোগপূর্ণ কথাবার্তা ভীষণ পছন্দ। রোমান্টিকও ভীষণ। বুদ্ধি কামাল করে দেওয়ার মতো। যে কোনো জিনিস সহজেই কুইকলি ধরে নিতে পারে। এদের কমজোরি হচ্ছে কোনো জিনিস গভীরতার সহিত না দেখা, গভীরভাবে না শোনা। এরা হচ্ছে তমগুণাশ্রিত। মনটা উদার। জীবনে যৌবনচিত কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়। ব্যবসা করায় এক্সপার্ট। মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি দেখায়। তর্কে পেরে ওঠা কঠিন। মিথ্যা কথায় পটু বলা যায়। কোনো প্রেম দীর্ঘস্থায়ী ধরে রাখা মুশকিল। এই মিথুন রাশির মধ্যে বাচ্চাদের মতো স্বভাব লক্ষ্য করা যায় 100%। এই মিথুন রাশির মানুষেরা টাকা পয়সা যতক্ষণ থাকে নিজের খেয়ালে খরচ করে এবং বাচ্চাদের খুব ভালোবাসে এরা। 4 নম্বর পয়েন্ট, এদের কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায় পাওয়াই যায় না। এরা বিশ্বাস করে ঠকে, অন্যের কথায় প্রভাবিত হয়। এদের যে কোনোভাবে পরিচিতিটা বেশি, সিদ্ধান্ত নিতে বড্ড কনফিউজ হয়ে যায়। রাগের সময় মুখে যা আসে বলে দেয়, তারপরে অনুভব করে যে এটা বলা উচিত হয়নি। স্মোকিং এবং অ্যালকোহল খাওয়া কমাতে হবে। এরা স্বামী স্ত্রী হিসাবে একে অপরকে বুঝতে অকল্পনীয় ভূমিকা রাখে। এদের স্ট্রং কোয়ালিটি, এরা সব সময় অনুযায়ী দ্রুত বদলে যেতে পারে। যেখানে সম্মান, খ্যাতি, ভালোবাসা, মজমস্তি নেই সেখানে এরা একদম কমফোর্ট মনে করে না নিজেকে। হাজির জবাবি স্বভাবের হয়। আপনি যদি কিছু বলেন এরা না কিছু বলে থাকতে পারবে না। এরা এই এক কথা বলে আবার কিছুক্ষণ পর না, এটা নয় এটা। এরা সবার সাথে সমান ব্যবহার রাখে। পিতা ও মাতার সাথে আচরণটা ভালো করা দরকার। 5 নম্বর পয়েন্ট, নতুন কিছু জানতে ও শিখতে এরা এক্সপার্ট। কালপুরুষ কুণ্ডলী 3য় রাশি, বায়ুতত্ত্ব রাশির মধ্যে পড়ে। রাশি অধিপতি বুধ। এরা অত্যধিক ভাবুক, প্রকৃতিপ্রেমী, আবেগপ্রবণ, মিশুক। এরা উৎসাহী, স্মার্ট এবং বহুমুখী। এদের নেতিবাচক বৈশিষ্ট্য হচ্ছে দিক নির্দেশনার অভাব, গুরুত্বের অভাব, উদ্বিগ্ন থাকা। জীবনের প্রবলেম সলিউশনে প্রতিদিন নিয়ম করে গণেশজির মন্ত্র স্মরণ করে বিছানা ছাড়ুন, পূজা করুন, বুধবার ও শনিবার দান দিন, গরিব ও অসহায়দের সাহায্য করুন, জীব সেবা দিন, পশু পাখি প্রাণীর যত্ন নিন, সবুজ চারা খাওয়ান, দানা খাওয়ান, কন্যা সন্তান এবং কিন্নরদের জন্য ভালোবেসে কিছু দান করুন। দেখবেন জীবনের অবস্টাকেল দূর হবে এবং আপনার মনোবাসনা প্রথম পূজ্য গণেশজি, বিঘ্নহর্তা গণেশজি পূরণ করবে।